পাত্রপক্ষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তটিনী সাফ জানিয়ে দেয়, বিয়ে করতে হলে পাত্রীপক্ষের শর্ত মেনে বিয়ে করতে হবে, নইলে দরজা খোলা আছে, এক্ষুনি বেরিয়ে যান। তটিনীর কথা শুনে গৌরবের পুরো পরিবার অবাক হয়ে যায়। অন্যদিকে নন্দিনীর সাথে বলরামের শুভ দৃষ্টি হয়। তবে কি শেষ অবধি গৌরব আউট হবে আর বলরাম ইন হবে? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনীর মা পরশুরামের কাছে কিছু টাকা চায়। এটা শুনে বাবিন বলে, বাবা, এখন দেখছি জামাইয়ের কাছে হাত পাতাও হচ্ছে, ওর থেকে টাকা চাইতে হচ্ছে। পরশুরাম বাবিনকে বলে, কে কার কাছে টাকা চাইছে এইসব কিছু না দেখে বিয়েবাড়িতে তো অনেক কাজ আছে, সেগুলোও তো করলে পারেন। কিছু না পারেন অন্তত পাত্রপক্ষকে সময় দিন, তাদের সাথে কথা বলুন, একটু তো কাজ করুন, একটু তো খেটে খান। এই বলে পরশুরাম ওখান থেকে চলে যায় আর বাবিন খুব অপমানিত হয়। অন্যদিকে পুরোহিত মশাই বিয়ের মণ্ডপে কনেকে ডাকে। তখনই সেখানে নন্দিনীর কাছে ছুটে আসে প্রাচী। নন্দিনীকে বলে, পুরোহিত মশাই ডাকছে। নন্দিনী বলে, কিন্তু আমার পিঁড়ি ধরবে কে? সেই মুহূর্তেই সেখানে হাজির হয় বলরাম। বলরাম পিঁড়ি হাতে নন্দিনীকে বলে, এই যে আমি এসেছি, আমিই পিঁড়ি ধরে নিয়ে যাব। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ভূমিকা এসে বলরামকে বাধা দেয়। ভূমিকা সাফ জানিয়ে দেয়, আপনি পিঁড়ি ধরবেন, এতে বরের অসুবিধা আছে। বর স্বয়ং আপত্তি জানিয়েছে, তাই আপনি কিছুতেই পিঁড়ি ধরতে পারবেন না। বলরাম বলে, আমি তো পিঁড়ি ধরবই, যদি নন্দিনী আমাকে বারণ করে তবে আমি ধরব না। তখনই বলরাম নন্দিনীর দিকে তাকায়। নন্দিনীর গলায় থাকা তার দেওয়া উপহারের গয়না দেখে বলরাম বলে, আমি তো পাত্রীর অনুমতি পেয়েই গেছি। এটা শুনে ভূমিকা অবাক হয়ে যায়। বলরাম বলে, নন্দিনী মুখার্জি আমার দেওয়া উপহার পড়েছেন, থ্যাঙ্কস আপনাকে। পরশুরাম বলে, তুই উপহার দিয়েছিস, উনি যদি না পড়েন তো উপহারের অপমান হতো। উনি পরে ঠিক কাজই করেছেন, উপহারকে সম্মান জানিয়েছেন, এতে থ্যাঙ্কস জানানোর কিছু নেই। আর হ্যাঁ, এখানে সবাইকে বলছি, পিঁড়ি বলরামই ধরবে। বলরাম জানায়, আর তাছাড়া আপনারা কেমন পাত্র নির্বাচন করেছেন যে এই সামান্য ব্যাপারে দুর্বল হয়ে যাবে? এটা শুনে নন্দিনী বলে, বলরাম দেব ঠিক কথাই বলেছেন। বলরাম দেবের দেওয়া গয়না যদি পরি, যদি উনি বিয়ের পিঁড়ি ধরে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে যান, যদি উনি 7 পাক ঘোরান, যদি উনি শুভদৃষ্টি অবধি থাকেন, তাতে যদি গৌরবের আপত্তি থাকে, তো সারা জীবন গৌরব আমার হাত ধরে চলবে কি করে? নন্দিনীর কথার পর কারোর আর কথা বলার কোনো মুখ থাকে না। নন্দিনী বিয়ের পিঁড়িতে উঠে বসে, আর পরশুরাম, বলরাম, পিছন দিকে বাবিন আর ডোডো সবাই মিলে পিঁড়ি তোলে। এরপরে শাক উলুধ্বনির শব্দে বিয়ের মণ্ডপে হাজির হয় নন্দিনী। গৌরবের চারপাশে যখন নন্দিনী ঘুরছিল, ঠিক সেই মুহূর্তেই গৌরবের কাকিমুনি গৌরবের কানে কানে বলে, যেই ছেলেটাকে নিয়ে তোর প্রবলেম ছিল বলরাম, দেখ সেই পিঁড়ি ধরেছে। তুই নিষেধ করা সত্ত্বেও ওরা ওই ছেলেকে দিয়েই পিঁড়ি ধরিয়েছে। তখনই আয়েশি আর এক ধাপ এগিয়ে গিয়ে গৌরবের কানের কাছে গিয়ে বলে, আর আপনি যেই গয়নাটা পরতে বারণ করেছিলেন, মানে বলরামের দেওয়া গয়না, দেখুন নন্দিনী মুখার্জি সেই গয়নাটাও পরেছে। যেই কথাগুলো শুনে গৌরবের মাথা গরম হয়ে যায়। অন্যদিকে তটিনী লক্ষ্য করে আয়েশি গৌরবের কানে কানে কিছু বলেছে। তটিনী আয়েশিকে ফোর্স করে, জানতে চায়, তুই গৌরবের কানে কানে কি বললি? আয়েশি কথাটা এড়িয়ে গিয়ে বলে, এটা শালি আর জামাইবাবুর বিষয়, তুই বুঝবি না। এদিকে 7 পাক ঘোরানোর সময় বলরাম আর নন্দিনীর গায়ের সেই গয়না দেখে গৌরবের মাথা আরও বেশি গরম হয়ে যায়। গৌরব সবাইকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়ান, এই লোকটিকে আমি পিঁড়ি ধরতে বারণ করেছিলাম, তবু উনি পিঁড়ি কেন ধরেছেন? আপনি পিঁড়ি ধরবেন না, এই মুহূর্তে পিঁড়ি নামান। উনি এখান থেকে চলে যাবেন, ওনার জায়গায় অন্য কেউ আসবে। আর এই গয়না, এই গয়নাটাও কেন পড়েছে নন্দিনী? এই গয়না নন্দিনী পরবে না। এই বলে গৌরব নন্দিনীর গলা থেকে গয়না কেড়ে নেয় আর তারপরে সেটা ছুঁড়ে ফেলে দেয়। সঠিক সময়ে পরশুরাম গয়না ধরে নেয়। পরশুরাম বলে, এটা কি করছেন? হ্যাঁ, সরি টু সে, এর আগে কখনোই আমি দেখিনি যে কোনো পাত্র এইভাবে পাত্রের গা থেকে গয়না খুলে নেয়। আপনি তো আমাদের সমাজটাকে 200 বছর পিছিয়ে দিলেন মশাই। আপনি তো পুরুষ জাতির কলঙ্ক, আপনি তো নারী জাতিকে অসম্মান করছেন। গৌরবের কাকিমণি বলে, গৌরব যা করছে ঠিক করছে। ওই মেয়েটাকে তো বলা হয়েছিল এই গয়না না পরতে,
আর এই বলরাম দেবকেও বলা হয়েছিল পিঁড়ি না ধরতে, তবে পাত্রের কথা কেন শোনা হলো না? বিয়ের আগেই যদি পাত্রের কথা শোনা না হয় তো বিয়ের পরে তো পাত্রের কোনো কথাই মানবে না। গৌরবের বাবা যদিও সব কিছু ঝামেলা মিটিয়ে তাড়াতাড়ি বিয়ে দিতে বলে, কারণ গৌরবের বাবার তো উদ্দেশ্য অন্য, কিন্তু গৌরবের কাকাই এখানে ঝামেলা করে বসে। গৌরবের কাকাই রাগের মাথায় বলে দেয়, এই মেয়েটাকে তো দয়া করে গৌরব বিয়ে করছে, তার আবার এত ডিমান্ড কিসের? এটা শুনে কনে পক্ষের সবার মাথা গরম হয়ে যায়, বিশেষ করে তটিনীর। তটিনী এগিয়ে এসে বলে, কি আপনারা কি বললেন? গৌরবের কাকাই বলে, যা বলেছি ঠিক বলেছি। নন্দিনীও পান পাতার আড়াল থেকে বলে, আপনারা বলছেন আপনারা দয়া করছেন আমাকে? গৌরবের কাকাই বলে, হ্যাঁ দয়া করছি। যেই মেয়ের আগে একবার বিয়ে হয়েছিল, যেই মেয়ে কিনা বিধবা, সেই মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করিয়ে নিয়ে যাচ্ছি, এটা দয়া ছাড়া আর কি? তখনই তটিনী বলে, শুনুন, আপনারা এইভাবে আমার দিদিকে ইনসাল্ট করতে পারেন না। আরেকটা কথা, আপনাদের দয়া করে আমার দিদিকে বিয়ে করতে হবে না। আর হ্যাঁ, আমার দিদি এই গয়না পরবে, আর বলরাম দাও পিঁড়ি ঘোরাবে। এতে যদি পাত্রের বিয়ে করতে হয় তো সে বিয়ে করবে, নইলে দরজা খোলা আছে, পাত্র বেরিয়ে যেতে পারে। তটিনীর কথা শুনে ভূমিকা বলে, এই ধরনের মেয়ের কারণেই বিয়েবাড়িতে ঝামেলা হয়, জটিলতার সৃষ্টি হয়। তটিনীর হয়ে আমি হাতে জোর করে ক্ষমা চাইছি। আরাধ্যাও রিকোয়েস্ট করে সব ঝামেলা ভুলে তাড়াতাড়ি বিয়েটা শেষ করতে। কিন্তু তটিনীর এক কথা, বিয়ে করলে দিদি এই গয়না পরেই বিয়ে করবে, আর বলরাম দাই পিঁড়ি ধরবে। যেটা শুনে গৌরবের মাথা আরও বেশি খারাপ হয়ে যায়। আগামী পর্বে দেখানো হয়, একদিকে কোম্পানি থেকে কিছু মাল পাচার হয়েছে, যেই তথ্য পেয়ে পরশুরাম চিন্তায় পড়ে যায়, আর কর্ণ চ্যাটার্জি মিটমিট করে হাসতে থাকে। কর্ণ চ্যাটার্জি মনে মনে বলে, পরশুরাম, তুমি নিজেও বুঝতে পারছো না তুমি ঠিক কোন জালে ফেসে গেছো। এই জাল থেকে এত সহজে বের হতে পারবে না তুমি। সারা জীবন এখন তোমাকে কারাগারে থাকতে হবে। আর অন্যদিকে নন্দিনীর সাথে বলরামের শুভদৃষ্টি হয়। তবে কি গৌরব নয়, শেষ অবধি বলরামের সাথে নন্দিনীর বিয়ে হবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।